আজকে একটা ভারতের ইতিহাসের দিন। ভারত স্বাধীন হওয়ার পরে আজকের দিনটায় পতাকা উত্তোলন হয়েছিল। মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা অফিসে কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের পতাকা উত্তোলন হয়। আজকে একটা দেশ স্বাধীনের দিন, একটা গর্বের দিন। আমাদের ভারতবর্ষের যে যারা স্বাধীন করতে বহুত লোকে প্রাণ দিছে, সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে ছোট্ট একটা পতাকা উত্তোলন আয়োজন করছি। সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমাদের কাকাবাবু পতাকা উত্তোলন করবে সুতোটাই না, তারপরে আরো বাদ বাকি যা আছে সেগুলো হবে। নমস্কার। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আজকের দিনেই 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকেই ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। তো তাদের মধ্যে ইংরেজরাও কিন্তু আমাদের দেশে ব্যবসা করতে এসেছিল। ব্যবসা করতে আসার পর অনেক কিছু হয়, সেই ঘটনায় আমি বিস্তারিত যাচ্ছি না। 1757 সালে পলাশির যুদ্ধের পর কিন্তু ইংরেজরা পুরোপুরিভাবে বিস্তার শুরু করে। দীর্ঘ 200 বছর আমরা কিন্তু পরাধীনতার মধ্যে ছিলাম। এই পরাধীনতা কিন্তু অনেক কষ্টকর ছিল। বহু বলিদান, বহু আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে বসবাস করি। এই স্বাধীনতা দিবসে যারা ভারতকে ভালোবাসেন, ভারতের গণতন্ত্রকে ভালোবাসেন, তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব, তার এই বাণী যেমন তখনকার দিনে ভারতবাসীর মনে গেঁথে গেছিল, সেই বাণী কিন্তু আজও আমাদের মধ্যে গেঁথে আছে। আর এই স্বাধীনতা কিন্তু আমাদের একদিনে আসেনি। এই স্বাধীনতার জন্য আমাদের যারা বীর যোদ্ধা, যারা তাদের নিজের জীবন ত্যাগ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে জানাই আমার শত কোটি প্রণাম। স্বাধীনতার পিছনে কিন্তু বাংলার বিশাল বড় একটা ভূমিকা আছে। বাংলার কিছু বীর যোদ্ধা আছে, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন। শুধুমাত্র পুরুষ নয়, তার মধ্যে কিছু আমরা মহিষী রমণীদেরও দেখতে পাই। প্রীতিলতা ওয়াদ্দার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এদেরকে কিন্তু আমরা কোনোদিন ভুলতে পারবো না। সবার এতটাই অবদান যে আমরা তাদেরকে মন থেকে জানাই কোটি কোটি প্রণাম। আর বীর যোদ্ধাদের যেমন আত্মত্যাগ আছে, তেমনই কিন্তু আমাদের বাংলা সাহিত্যেরও অবদান কিন্তু কিছু কম নেই। যেহেতু আমি সাহিত্য ছাত্র, সেই জন্য আমি জানাচ্ছি। আগেকার দিনে কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কিন্তু বিভিন্ন যাত্রা হতো, নাটক হতো, লেখালেখি হতো। তার মাধ্যমে কিন্তু মানুষকে বিভিন্নভাবে জাগ্রত করেছে। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন, সেটা কিন্তু বইটাকে কিন্তু ব্যান্ড করে দিয়েছিল। তার সাথে কিন্তু আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার বিদ্রোহী কবিতার জন্য কিন্তু তাকে কারাবাসে যেতে হয়েছিল। নীল দর্পণ, তার মধ্যে একটা অন্যতম নাটক হচ্ছে নীল দর্পণ, যেটা কিন্তু তখনকার দিনে লেখক নিজের পরিচয় কিন্তু প্রকাশ করতে পারেনি। এইসবের মাধ্যমে কিন্তু ভারতবাসীর মনে উন্মোচনা সৃষ্টি হয়েছিল, যার ফলে বাংলা সাহিত্যের অবদানটা আমরা কিন্তু ভুলতে পারি না। আর একটা কথা আমার ছোট ভাইপোদের আমি বলতে চাই, এই যে পতাকাটা তোমরা দেখছো, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ সবুজ, এই সবুজটা হচ্ছে অগ্রগতি। আর পতাকা কিন্তু সবসময় সবুজটা নিচে থাকে। আর মিডিলে যেটা দেখতে পাচ্ছ সাদা, এটা হচ্ছে শান্তির প্রতীক। আর উপরে যেটা দেখতে পাচ্ছ গেরুয়া, এটা হচ্ছে বলিদানের প্রতীক। তো অনেকেই দেখবেন যে পতাকা পতাকা উত্তোলন হয়, তারপরে দেখবেন যে অনেকে পতাকা রাস্তার মাঝখানে ফেলে দেয় বা এদিক সেদিকে ফেলে দেয়। জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকা মানে কিন্তু অপমান। তো আমি বলছি, তোমরা যদি কোথাও দেখো যে পতাকা কোথাও পড়ে আছে বা কিছু হচ্ছে, তোমরা কিন্তু জাতীয় পতাকাটা সসম্মানের সাথে উঠিয়ে সেটাকে বুকের কাছে আগলে রেখো। আর এরাই হচ্ছে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। তাই আমি চাইবো যেন এরা খুব ভালো মানুষ হতে পারে সমাজে, এটাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। 15ই আগস্ট কি জয়, 15ই আগস্ট কি জয়। ঠান্ডা। বন্দে মাতরম, বন্দে মাতরম।
আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইব একসঙ্গে। হুম। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा, उच्छल जल तरंग, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আর পতাকা উত্তোলনের পরে আমরা ছোটবেলা থেকেই কিন্তু দেখেছি যে আমরা যখন স্কুলে যেতাম তখন কিন্তু আমাদের জিলাপি দেওয়া হতো। তো আমরা কিন্তু আবার সেই ছোটবেলায় ফিরে এসেছি। আজকে কিন্তু আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে, তাই আমরা আছি, এই ছোট ছোট ভাইপোগুলো এসছে আমরা, আর দাদা গেছিল বাজারে, সেইখান থেকে জিলাপি মিষ্টি নিয়ে এসছে, এবার আমরা জিলাপি মিষ্টি খাবো। চলো চলো। চলো। আমাদের তো পতাকা উত্তোলন হয়ে গেছে, এবার বাচ্চাদের সবাইকে আমার বড়দি মিষ্টি দেবে। দাও সবাইকে মিষ্টি দাও, আজকে বড়দির পালা। জিলাপির সাথে সাথে মিষ্টিও দাও আমাকে, প্লেট খুলে দিতে পারলাম। কাকা, তাহলে আজকের দিনটা তো খুব গর্বের দিন নাকি, আর মনে রাখার মতো দিন। এই দিনটা তো আমরা কোনোদিন ভুলতে পারি না, তাই না? দাও জানি, দাও আমার দাও। একদম গরম গরম জিলাপি নাকি? গরম গরম আসলে কিন্তু দাঁড়াই থেকে আনতে হয়েছে, এটা আর আগে চলে আসতাম। দারুণ আছে। গরমটা প্যাকেটের মধ্যে রয়ে গেছে রে। ওইগুলো দাও, কাকিমা রয়েছে, দাও না, ওদের মিষ্টি দাও, ওদের বাচ্চা বাচ্চারা দাও। জিলাপিটা খাই নাও, তারপর মিষ্টি সবাই। আগে খাওয়া দাওয়া, সারাদিন একটা আনন্দ। আজকে এরপরে আমরা কোনো কাজ ঘুরে নেই। বেড়াবো। জিলাপিটা ভালো আছে না কাকা? কি মজা। একদম গরম না? তাই এবার মিষ্টির পালা। দাও দিদি তাহলে। নেও বাবা। আসছে বছর আবার হবে। 800 বছর আবার হবে।